সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাইয়ে গণহত্যার স্মৃতি সংরক্ষণে এই জাদুঘর তৈরি করা হবে। আর জেনে অবাক হবেন, গণভবন প্রধানমন্ত্রীর বাসভবন হলেও বাংলাদেশের ইতিহাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউই এই গণভবনে থাকেননি। বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন ছিল গণভবন। এর আগে কোনো প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরের এই বাসভবনে থাকেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে শেরেবাংলা নগরে বর্তমান গণভবনের নির্মাণ কাজ শেষ হলে তিনি সেখানে অফিস শুরু করেন। তবে তিনি বাস করতেন ধানমন্ডির 32 নম্বরের বাসভবনে। আর 1975 সালের 15 আগস্ট রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সামরিক শাসন জারি হলে গণভবনকে পরিণত করা হয় সামরিক আদালতে। জিয়াউর রহমান রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে অফিস করতেন বঙ্গভবনে আর বসবাস করতেন ঢাকা ক্যান্টনমেন্টে। আবার এইচ.এম. এরশাদ সামরিক শাসক এবং প্রেসিডেন্ট হিসেবে ক্যান্টনমেন্টে বসবাস করতেন। তবে তার আমলে তেজগাঁওয়ে সাবেক সংসদ ভবনকে রাষ্ট্রপতির কার্যালয়ে পরিণত করা হয়। বেগম খালেদা জিয়া 1991 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রপতির কার্যালয়কে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রূপান্তর করেন। তিনি এখানে অফিস শুরু করেন। তবে খালেদা জিয়া বসবাস করতে থাকেন ক্যান্টনমেন্টে। এভাবে অতীতের ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে, গণভবনে বাস করা একমাত্র প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। আর এই গণভবনকে জনগণের জন্য উন্মুক্ত করে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করা হবে। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই অনুষ্ঠানে এমন সিদ্ধান্তই নেওয়া হয়। জানানো হয়, গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখে স্মৃতি জাদুঘর করা হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জনগণের বিজয়কৃত গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর রূপান্তর করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ক্যাবিনেট মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। গণভবনের বর্তমান অবস্থার বড় কোনো পরিবর্তন না করেই জাদুঘর প্রতিষ্ঠা করা হবে। দক্ষিণ কোরিয়ায় এমন স্মৃতি মেমোরিয়াল করা হয়েছিল বলেও জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আবার অন্য দেশেও হয়েছে, তাদের থেকে জেনে গণভবনকে স্মৃতি জাদুঘর করা হবে। সেখানে ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রদর্শিত হবে।